এক গ্রামে বাস করত শীতলবতী নামের এক মেয়ে। তার মা মারা গিয়েছিল, বাবা বিয়ে করেছিল এক দুষ্টু সৎ মাকে। Why are you so slow? Go fetch more water. সৎ মা শীতলবতীকে খুব অত্যাচার করত, সারাদিন তাকে কাজ করাতে হতো। একদিন কান্নাকাটি করতে করতে শীতলবতী গ্রামের প্রান্তে একটা বটগাছের নিচে গিয়ে বসল। হঠাৎ গাছের ডালে একটি ময়ূর এসে বসল। তার পালক সোনালী আলোয় ঝলমল করছিল। You are so beautiful. ময়ূরটি শীতলবতীর খুব কাছের বন্ধু হয়ে গেল। প্রতিদিন সে তাকে দেখতে আসতো। একদিন 7টি ময়ূরী এলো। তারা শীতলবতীকে একটি সোনালী পালক উপহার দিল। সেই পালক থেকে তৈরি হলো একটি জাদুর আংটি। শীতলবতী আংটিটি পরল। তোমার যখনই বিপদ হবে আঁটি ঘষে আমাদের ডাকবে। আংটিটি বলল, তোমার যখনই বিপদ হবে আঁটি ঘষে আমাদের ডাকবে, আমরা এসে সাহায্য করব। শীতলবতী বুঝতে পারল সে আর একা নয়, তার বন্ধুরা আছে 7টি ময়ূর। Where were you so long? No food for you tonight? সৎ মা তাকে খেতে দিল না, কিন্তু শীতলবতী রাগ করল না। সে জানতো ভালো সময় আসবে। Not yet. Peacocks, please help me. I need a better life. সেদিন রাতে শীতলবতী আঁটি ঘষে 7 ময়ূরকে ডাকল। 7টি ময়ূর আকাশ থেকে নেমে এলো। তারা শীতলবতীকে বলল, আমরা তোমাকে নিয়ে যাব এক সুন্দর জায়গায়। শীতলবতী 7 ময়ূরের পিঠে চড়ে উড়ে চলল এক অজানা রাজ্যের দিকে। 7 ময়ূর তাকে নিয়ে গেল এক সোনার রাজ্যে। সেখানে ছিল এক জাদুর প্রাসাদ। সেই রাজ্যের রানী শীতলবতীকে দেখে খুব খুশি হলেন। তিনি তাকে নিজের মেয়ের মতো রাখলেন। বছর কেটে গেল। শীতলবতী বড় হয়ে এক সুন্দরী কিশোরী হল। 7 ময়ূর সব সময় তার পাশে থাকত। You are like a daughter to me. রানী শীতলবতীকে দত্তক নিলেন। শীতলবতী এখন রাজকুমারী। রাজ্যের সবাই শীতলবতীকে ভালোবাসত, বিশেষ করে 7 ময়ূর তাকে ছাড়া থাকতে পারত না। You are so kind, princess. I remember. কখনো তার পুরনো দিনের কথা ভোলেনি। সে গরিবদের সাহায্য করত। ময়ূর জাদুর প্রাণী যা সৌভাগ্য নিয়ে আসে। তুমি কি বুঝতে পারছো? শীতলবতী শিখতে লাগলো কিভাবে ময়ূরের জাদু কাজ করে। সে জানতে পারলো তার আংটিতে 7 ময়ূরের শক্তি আছে। Thank you for bringing me here. শীতলবতীর জীবন এখন সুখের, কিন্তু তার পুরনো সৎ মা এখনো তাকে খুঁজত। আমাকে ভিতরে যেতে দাও। মা, কিন্তু আপনি আমি তার মা। এখনই দরজা খোলো। My stepmother here. শীতলপী ভয় পেয়ে গেল। সে জানতো তার সৎ মা এসেছে মন্দ উদ্দেশ্য নিয়ে। My daughter, I have missed you. Forgive me. শীতলবতীর মনে পড়ল তার ছোটবেলার কষ্ট। সে সৎ মাকে ক্ষমা করতে পারেনি। I remember every beating, every hungry night. But I will not punish you. The queen will decide your fate. শীতলবতী খুব বড় মনের পরিচয় দিল। সে সৎ মাকে শাস্তি দিতে বলল না। You will not be harmed, but you will leave this kingdom and never return. If you do, রানী সৎ মাকে দেশ ছেড়ে চলে যেতে বললেন। সৎ মা আর কখনো ফিরে আসেনি। শীতলবতীর কষ্টের দিন শেষ হলো। এখন শুধু সুখ সামনে। শীতলবতীর হাতের লেখা ও আঁকা সবাই পছন্দ করত। সে ময়ূরদের ছবি আঁকত। রাজ্যের শিশুরা শীতলবতীকে খুব ভালোবাসত। সে তাদের মায়ের মতো স্নেহ করত। শীতলবতী তার পুরনো গ্রামে এসে সেই বটগাছের নিচে প্রার্থনা করল। সে কখনো তার শিকড় ভোলেনি।
শীতলবতী এখন প্রায় প্রাপ্তবয়স্কা। সে 7 ময়ূরের সঙ্গে কাটানো প্রতিটি দিন উপভোগ করত। প্রাচীন জাদুর রহস্য এখানে লেখা আছে। তুমি সবকিছু বুঝতে পারো, তাই না? শীতলবতী জাদু প্রকৃতিতে গৌতুক মূলতার শিক্ষক ছিল। আবিষ্কার করলো তার আন্টিতে রোগ সারানোর ক্ষমতাও আছে। সে সবাইকে সাহায্য করতে লাগলো। একদিন খবর এলো প্রতিবেশী রাজ্যের রাজকুমার আসছেন শীতলবতীকে দেখতে। How do I look? I'll take that as a compliment. শীতলবতী রাজকুমারকে দেখার জন্য প্রস্তুত হতে লাগলো। 7 ময়ূর তাকে সাহস দিল। রাজকুমার আদিত্য শীতলবতীকে দেখে মুগ্ধ হয়ে গেল। শীতলবতীও লজ্জায় মিষ্টি হাসি হাসল। I have heard stories of your kindness and your magical peacocks. The peacock saved my life. রাজকুমার শীতলবতীর গল্প শুনতে চাইল। সে 7 ময়ূরের জাদু দেখে অবাক হয়ে গেল। They came to me when I was crying under a banyan tree. রাজকুমার as magically active as they are. সে বুঝতে পারল এই মেয়েটি অসাধারণ। Queen Mother, I ask for your daughter's hand in marriage. Yes. রাজকুমার শীতলবতীকে বিয়ে করার অনুমতি চাইল। রানীও শীতলবতী রাজি হলেন। 7 ময়ূর তাদের বিয়ের আশীর্বাদ করল। সোনালী আলোয় ভরে গেল সভাঘর। শীতলবতীর বিয়ে খুব ধুমধাম করে হলো। 7 ময়ূর ছিল সাক্ষী। শীতলবতী তার স্বামীর রাজ্যে চলে গেল। 7 ময়ূরও তার সঙ্গে গেল। এই গাছটি আমাদের ভালোবাসার মতো বেড়ে উঠবে। নতুন বাগানে শীতলবতী একটি বটগাছের চারা রোপণ করলো। এটি ছিল তার পুরনো বন্ধুর স্মৃতি। শীতলবতী তার জাদুর আঁটি দিয়ে অসুস্থ শিশুদের বাঁচাতে লাগলো। সবাই তাকে দেবী মনে করত। শীঘ্রই একটি ছোট্ট সোনা আসবে। শীতলবতী মা হতে চলেছে। 7 ময়ূর তার পেটে হাত বুলিয়ে দিত, যেন শিশুকে আশীর্বাদ করছে। সে আশীর্বাদ পেয়েছে। শীতলবতীর একটি কন্যা সন্তান হলো। 7 ময়ূর নবজাতককে আশীর্বাদ করলো। শীতলবতী তার মেয়েকে 7 ময়ূরের গল্প শোনাত। সেই গল্প আজও বেঁচে আছে। We must feed everyone. শীতলবতী সারা জীবন গরিবদের সাহায্য করে গেল। তার 7 ময়ূর সবসময় পাশে থাকত। We have grown old together, friend. বৃদ্ধা শীতলবতী ও তার 7 ময়ূর একসঙ্গে বুড়ো হয়ে গেল। তাদের বন্ধুত্ব কখনো ম্লান হয়নি। শীতলবতী বৃদ্ধ বয়সেও গল্প বলেন। 7 ময়ূর এখনো তার সঙ্গে। Thank you for everything. শীতলবতী চোখ বুঝলেন। 7 ময়ূর তাকে শেষবারের মতো আশীর্বাদ করল। শীতলবতী মারা গেলে 7 ময়ূর আকাশে উড়ে গেল। তারা চিরদিনের জন্য অদৃশ্য হয়ে গেল। আজও ওই বটগাছের নিচে সোনালী ময়ূর পালক পড়ে। যে কান্নাকাটি করে সেই পায়। এটি ছিল শীতলবতীর গল্প, একটি অমর রূপকথা। এই গল্প শিক্ষা দেয়, কষ্টের শেষে সুখ আসে। সাহস রাখলে বন্ধুরা নিজেই আসে। আকাশে আজও 7টি তারা জ্বলে, শীতলবতীর 7 ময়ূর। গল্প শেষ নয়। প্রতিদিন নতুন করে শুরু হয়। শেষ, কিন্তু শীতলবতীর গল্প চিরকাল বেঁচে থাকবে। আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।